সলফে সালেহিনগণ এই সময়টাকে কাজে লাগানোর জন্য তারা কত গুরুত্ব দিয়েছেন, কিভাবে গুরুত্ব দিয়েছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার নিজের জীবনটাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। রাত্রের অংশটুকুকে তিনি 3টি অংশে বিভক্ত করে নিয়েছেন। আস-সুলুসুল আউয়াল ইয়াকতুব, রাত্রের প্রথম অংশে তিনি লিখতেন। ওয়াস-সুলুসুস সানি, দ্বিতীয় অংশে তিনি সালাত আদায় করতেন। ওয়াস-সুলুসুস সালিস, রাত্রের শেষ তৃতীয়াংশে তিনি কি করতেন, একটি অংশে তিনি কিছুক্ষণ ঘুমাতেন। এই যে সময় কি ভাগ করে নিয়েছেন প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির জন্য, তিনি তার সময়টাকে তারতিব করে নেবেন। এই তানজিমটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে ফরজ করে দিয়েছেন। সালাতের জন্য সময় কি ফরজ নয়? আপনারা কি মনে করেন? সিয়ামের জন্য সময় কি ফরজ নয়? যাকাতের জন্য সময় ফরজ নয়? হজের জন্য সময় ফরজ নয়? দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তারতিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিগণ বুঝতে পারে যে আল্লাহর আনুগত্য করতে হলে অবশ্যই আপনাকে এই আনুগত্যের জন্য সময়কে বিন্যাস করে নিতে হবে। কিন্তু আপনিও নিজের মন গড়া মতো চলছেন, এটাকে বিন্যাস করছেন না। আপনি আপনার মন মতো যদি চলেন তাহলে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন না। কাজে লাগাতে হলে অবশ্যই আপনাকে সময়টাকে কি করতে হবে, গুরুত্ব দিয়ে আপনি ব্যবহার করতে হবে।